হবে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব পূরণ হওয়া। না পূরণ হওয়া পর্যন্ত আমরা আমাদের ক্লাস পরীক্ষা সব কিছু বর্জন করছি। আর আমরা আমাদের সম্মানের জন্য, আমাদের দেশের সবার ভালোর জন্য আশা করব এটা পূরণ হবে। আমাদের সরকার আমাদের যেই আইন ব্যবস্থা তাড়াতাড়ি চেঞ্জ করবে এবং আমাদের এই সম্মান রক্ষার ব্যবস্থা করবে। আসলে প্রত্যেকটা নারীর কাহিনী যদি দেখা যায়, বেশিরভাগ নারীর প্রথম যে শিকার হয় তার পরিবারের কাছে, তার কোনো কাছাকাছির কেউ, হয়তো নিজের একদম পরিবারের কেউ না, কিন্তু আত্মীয় স্বজন তাদের কাছেই বেশি হয়। তো বেশিরভাগ নারীরই এটা একটা ট্রমা থাকেই, যেটা নারীরা পেয়ে থাকে। হয়তো প্রশাসনের অবহেলা, ধর্ষকদের একদমই শাস্তি হচ্ছে না। এখন পর্যন্ত আমরা খুব একটা শাস্তি দেখতে পাচ্ছি না। যদিও কোনো শাস্তি হয় তারপর দেখা যায় যে জামিন হয়ে যাচ্ছে। এখন যদি জামিন হয়ে যায় তখন তো ধর্ষকের কোনো নাই, কোনো শাস্তি না হলে কেউ তো করতে ভয় পাবে না, কোনো রকম এই কাজগুলো করতে ভয় পাবে না। যখন তার একটা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হবে, যখন সবাই দেখবে যে না এটা শাস্তি হবে, তার কিছু একটা হবে, তখন ফাঁসি বা কোনো একটা বড় শাস্তি, তখনই তো সে ভয় পাবে। যদি কোনো কিছুই না হয় তার তো কোনো যায় আসবে না, সে দেখবে করবে, সে এরকম তো কাজ করতে থাকবে। এটা শুধু ধর্ষণ না, সবার সামনে ফাঁসি দেওয়া হোক, না হোক অনেক, সবার সামনে ফাঁসি দেওয়া হোক, সবার সামনে যেটা দেওয়া হোক প্রকাশ্যে, যাতে অন্যান্যরাও দেখে যে হ্যাঁ শাস্তিটা হচ্ছে, আমাকে এটা করার আগে ভয় পেতে হবে। হতে পারে যে আস্তে আস্তে যখন ওনারা দেখছে যে আমি প্রথমে একটা ব্যাড কমেন্ট করছি কিন্তু কোনো রকম কোনো কথা আসছে না সামনের দিক থেকে, আমরা যখন টাচ করছি তারপরে কোনো রকম কথা আসছে না, তখন আস্তে আস্তে তাদের সাহসটা বাড়ে, তারা আরও বেশি বেশি করতে চেষ্টা করে যে আমরা করছি তো, কোনো রকম তো শাস্তি হচ্ছে না, কোনো রকম কিছু হচ্ছে না, তাহলে তো আমি আরও বেশি করতে পারি। জি, অবশ্যই আনা উচিত। তাদেরকে ওইখানেই জনসম্মুখে সবার সামনে আনতে হবে। তাদের যদি কোনো রকম শাস্তির ব্যবস্থা করতে হবে, জনসম্মুখে অপমান করতে হবে, যে সবাই তাকে চিহ্নিত করতে হবে, যাতে যে লোকসমাজে তারপরে মুখ দেখানোর আগে তাকে একটু লজ্জা পেতে হয়, তার পরিবারের সামনে, তার আত্মীয় স্বজন বা সমাজের সামনে। আমরা দেখছি গতকাল থেকে এখন পর্যন্ত খুব একটা কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি না। এই জন্যই আমরা রাজপথে, যদি কার্যকারী থাকতো তাহলে হয়তো আমরা রাজপথে থাকতাম না, এখন ক্লাসে থাকতাম। এটা আমরাও আসলে অনেক হতাশা এই ব্যাপারটা নিয়ে, যে আমরা এত বড় একটা আন্দোলন করলাম, এত কিছু পরিবর্তন হলো, কিন্তু এখনও এই যে ধর্ষণ বা নারী নিয়ে নির্যাতন হওয়া বা নারীর এই হেনস্থার শিকার, এটা চেঞ্জ করতে পারলাম না। এটা আমি আসলে অনেকখানি প্রশাসন, আমাদের সমাজ, সব কিছুরই দোষ দিব। কারণ একটা ছোট বাচ্চা যখন আসিয়ার ব্যাপারটাতেও যখন হলো, তার বড় বোনকে আগে করা হয়েছিল, তখন তার মাকে যখন বলা হয়েছিল তার মা সেটাকে গুরুত্ব দেয়নি, সে তার ছোট মেয়েকে আবার সেখানে পাঠিয়েছে। এটা আমার পরিবার থেকেই আসে, যে আমরা যখন আমাদের পরিবারকে বলি তখন তারা এই ব্যাপারটা গুরুত্ব দেয় না, তারা এই ব্যাপারটাকে বলে যে না এটা ইগনোর করো, এগুলা সেরকম ব্যাপার না। তো এটা যদি যখনই পরিবার থেকে প্রতিবাদ করা হয়, পরিবার থেকে যদি স্টেপ না হয়, তাহলে হয়তো এটা এত বাড়বে না। আমাদের পরিবারের আগে উচিত যে আমাদেরকে বোঝা, তাদের মেয়েদেরকে বোঝা, তারা মেয়েরা যদি কিছু বলে তাহলে সেটাকে গুরুত্ব সহকারে দেখা। হ্যাঁ, তারা যদি একটা ধর্ষককে ধরতো, তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়ার ব্যবস্থা করতো, তাহলে হয়তো একটু কম হতো। করা উচিত। এটা শুধু একজন দুইজন করে হবে না, পুরা সমাজকেই আমাদের একসাথে হতে হবে। শুধু পুলিশ বা শুধু প্রশাসন যদি এটাতে এগিয়ে আসে তাহলে কখনোই সম্ভব না। আমাদের সাধারণ মানুষকে এটার জন্য এগিয়ে আসতে হবে, আমাদের পরিবারকে সচেতন হতে হবে সবার আগে, তাদের হাতেই তো আমাদের সবকিছু প্রথম। আমার নাম সানজিদা ইসলাম শান্তা, প্রতিষ্ঠান হচ্ছে যে, আমার বিভাগ হচ্ছে যে ভূতত্ত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয় 22-23।